আমাদের জন্য কিছু করণীয় আমল রয়েছে, প্রায় 10-12টা আমল রয়েছে। সংক্ষেপে আপনাদের বলি। সর্বপ্রথম জুমার দিন করণীয় হলো জুমার দিন ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা, এবং ওই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ভাগে গোসল করে পবিত্র হয়ে নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে, ভালো পোশাক বা নতুন পোশাক পরিধান করতে হবে এরকম জরুরি না। আপনার দেখা যায় 5টা 7টা বা 10টা পোশাক থাকে, এর মধ্যে দেখতে হবে সবচেয়ে উত্তম পোশাক কোনটা এবং ইসলামিক পোশাক কোনটা, ওইটা পরিধান করে মসজিদে আসার জন্য চেষ্টা করা। নবীজি হাদিসের মধ্যে বলেছে, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি এই জুমার দিন বা বিশেষ করে জুমার দিন ছাড়াও বেশি বেশি করে আমার উপরে দরুদ করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার উপরে দরুদ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাযিল করে দিই। সুতরাং শুক্রবার দিনের অন্যতম আরেকটা আমল হলো এই দুরূদ শরীফ পাঠ করা। সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে পাক পবিত্র হয়ে গোসল করে নিজের কাছে যে উত্তম পোশাকটা রয়েছে সেই উত্তম পোশাকটা পরিধান করে সুগন্ধি মেখে, সুগন্ধি হলো এরকম একটা জিনিস যেটা সমস্ত নবীদের মধ্যে ছিল। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা সুন্নাত ছিল যে ওনারা খতনা করেছেন, সমস্ত নবীরা বিবাহ করেছেন, সমস্ত নবীরা সবসময় মিশন করতেন, সমস্ত নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। তো জুমার দিন অন্যতম আরেকটা সুন্নাত হলো আমল হলো আমার আপনার জন্য সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসা। এবং আরেকটা সুন্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মসজিদে আসার সময় জুমার দিন পায়ে হেঁটে আসার চেষ্টা করা, কোনো গাড়ি ব্যবহার না করা। এতে করে কি হবে, ফজিলতের কথা একটু পরে আসতেছে। জুমার দিন সর্বপ্রথম কাজ হলো সেই ফজরের সময় জামাতের সাথে নামাজটা পড়া, সকালে গোসল করে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মেখে পায়ে হেঁটে মসজিদে আসা। এরপর নবীজি বলেন যে ওয়ান সাতা কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা কিয়ামুহা। এভাবে যখন কোনো একটা ব্যক্তি মসজিদের মধ্যে আসবে, মসজিদের মধ্যে আসার পরে যখন সে চুপচাপ মসজিদে বসবে এবং মসজিদে এসে বসার পূর্বে নবীজি বলেন যে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ রয়েছে। মসজিদে আলোচনা চলুক বা আলোচনা না চলুক, মসজিদে প্রবেশ করার পরপরই প্রত্যেকের উপরে মসজিদের 2 রাকাত হক, 2 রাকাত নামাজ রয়েছে। এই 2 রাকাত নামাজ সে পড়লো। এরপরে কি করলো, নবীজি বলেন যে সে মসজিদে পায়ে হেঁটে আসলো। পায়ে হেঁটে আসার পরে মসজিদে বসার পরে সে চুপচাপ ইমামের আলোচনা, ইমামের খুতবা শুনলো। কারণ সাহাবায়ে কেরাম জামানার মধ্যে এরকম হতো, প্রথম সাহাবায়ে একজন যখন আরেকজনের সাথে কথা বলতো, আরেকজন এরকম সাহাবীরা দেখা যেত ওনারা কঙ্কর নিক্ষেপ করতো যেন সে কথা না বলে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার নামাজের পরে বলে দিয়েছেন যে জুমার দিন খুতবা চলা অবস্থায় কথা বলা যেরকম অন্যায়, অন্যজনকে ইশারা দিয়ে বা কঙ্কর নিক্ষেপ করে চুপ করানো সেটা হলো একটা অন্যায়। সুতরাং এটা করা যাবে না। তো নবীজি বলেন যে এভাবে যখন কোনো ব্যক্তি মসজিদে আসবে, আসার পরে সুন্দর মতো খুতবা শুনবে, চুপ থাকবে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে, খুতবার সময় কারো দিয়ে কোনো ইশারা করবে না, কারোর সাথে কোনো কথা বলবে না। এমনকি মসজিদে এসে সর্বপ্রথম যে জায়গার মধ্যে স্থান পাবে সেই জায়গার মধ্যে বসবে। বরং এরকম না যে সামনে জায়গা রয়েছে, পিছন দিক থেকে আরেক ভাই তার কাঁধের উপর দিয়ে তাকে ফাঁক করে করে সামনে আসতে হয়, এটা করা যাবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো অন্য ভাইয়ের কল্যাণ কামনা করা। সুতরাং আমার আপনার জন্য উচিত হবে যে সামনে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো পরিপূর্ণ করে বসা। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন জুমার দিন বা এরকম ইসলামিক প্রোগ্রামগুলোতে যারা সামনে জায়গা রেখে পিছনের দিকে বসে এবং দেখা যায় যে পিছনের লোকগুলা সামনের দিকে অগ্রসর হয় মানুষের দিয়ে এরকম ডিঙ্গিয়ে, তখন নবীজি বলেন যে সে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। সুতরাং আমি আপনি যদি তাকে সুযোগ করে দিই এরকম জাহান্নামের দিকে অগ্রসর হওয়ার জন্য, তাহলে তো আদ-দীন ওয়ান নাসিহা, দিন যে অন্য ভাইয়ের কল্যাণ কামনা করা, সেই কল্যাণ তো আর হলো না। সুতরাং যে কোনো ইসলামিক প্রোগ্রামে বিশেষ করে জুমার দিন নিজের সামনের জায়গাগুলো ফাঁকা রেখে আমরা বসবো। সামনে যে জায়গা থাকবে এই জায়গার মধ্যে এসে বসার চেষ্টা করবো সবসময়। তো নবীজি বলেন যে এই কাজগুলো যারা করবে তারা ভাইভাবে সকালে ঘুম থেকে উঠবে, গোসল করবে, ভালো পোশাক পরিধান করবে, আতর মাখবে, এরপরে পায়ে হেঁটে আসবে, মসজিদে এসে খুতবা শুনবে, চুপচাপ থাকবে এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বে। এই কাজগুলো যারা করবে নবীজি বলেন যে সে তার বাসা থেকে, সে তার রুম থেকে মসজিদ পর্যন্ত আসতে যে পরিমাণ কদম ফেলছে, প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের চিন্তা করতে পারছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফজিলতের দিক দিয়ে এর চাইতে ফজিলতের হাদিস আর হতেই পারে না। যারা দূর থেকে এসেছে তারা 100, 200, 500 কদম দিয়েছে, তার মানে যারা 500 কদম দিয়েছে
500 বছর নফল রোজা, 500 বছর নফল সালাত পড়লে যে পরিমাণ সব হয়তো একদিনে সে তার রুম থেকে আস্তে আস্তে এই পরিমাণ নেকি সে অর্জন করে। এখন যদি গাড়িতে আসে তাহলে কি হবে? পায়ে হেঁটে আসার কথা বলছে হাদিসের মাঝে। আর যারা একবার আসেই না তারা তো এই নেকি থেকে, এই সব থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য মোটাম হাজির, এই যে এত এত জুমার দিনের ফজিলত, এত এত জুমার দিনের তাৎপর্য, গুরুত্ব, এত এত আমল, এগুলো আমাদের জন্য জানা যেরকম জরুরি, তার থেকে বেশি হলো আমল করা আমাদের জন্য জরুরি। শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ করা, বিশেষ করে শুক্রবার দিন বেশি বেশি দোয়া করা আল্লাহ পাকের কাছে। কারণ বৃহস্পতিবার দিন দিবাগত রাত থেকে, বৃহস্পতিবার দিন সন্ধ্যা থেকে শুক্রবার দিন সন্ধ্যা পর্যন্ত এই 24টা ঘন্টা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে দোয়া করে কবুল করা হয়। নবীজি বলেন যে বিশেষ করে শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাতে যেন মুমিন বান্দারা দোয়া করে। এবং আরেকটা দোয়া কবুল হওয়ার সময় হলো যখন শুক্রবার দিন খুতবা চলে, তখন মনে মনে দোয়া করা। এই দুইটা সময়ের কথা হাদিসের মধ্যে এসেছে। এই দুইটা সময় বান্দা যে কোনো দোয়া করে না কেন, যদি তার উপার্জন হালাল হয়, তার ঈমান যদি শিরিক মুক্ত হয়, তার ইবাদত যদি বেদাত মুক্ত হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করবেন। এই জন্য এই শুক্রবার দিনই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। অযথায় অবহেলায় সময়কে ব্যয় না করে শুক্রবার দিন আসরের পর অনেকে আড্ডা দিই, অনেক ঘোরাফেরা করে, এই জায়গায় যায় সেই জায়গায় যায়, যেখানে যে যায় না কেন অন্তত মাগরিবের আজানে 10 মিনিট পূর্বে যেন যে যেখানে তাকে মসজিদে আসতে পারে না পারি, কর্মস্থলে হোক, কাজের জায়গায় হোক, ঘোরাফেরার জায়গায় হোক, বসে যাওয়া, দুরূদ শরীফ দোয়া ইস্তিগফার করে 10 মিনিট আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জুমার এই ফজিলতগুলো জানার জন্য তৌফিক দান করেন এবং জানার পরে যেন সবাই কোনভাবে আমল করতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।